আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলাম, আশা করি সবাই ভালো আছেন। আসলে গ্রুপে তেমন কারোই কোনো রেসপন্স নাই আসলে, সো ওই জন্য আমরাও কন্টেন্টগুলো দিতে পারতেছি না। সো গতকালকে একজন রিকোয়েস্ট করছিল ফিজিক্স ফার্স্ট পেপার 10ম অধ্যায়ের স্বাধীনতার মাত্রা নিয়ে। সো আমরা এটা নিয়ে একটু চেষ্টা করব। সো টপিকে চলে যাই। আচ্ছা, তো আজ আমাদের টপিকটা ছিল হচ্ছে স্বাধীনতার মাত্রা। সো অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম। হ্যাঁ, সো এইটা হচ্ছে আসলে একটা বৃহৎ টপিক, এটা নিয়ে অনেক আলোচনা আছে, বাট আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আর কি যতটুকু বোঝানো যায়। আর যদি কোথাও না বুঝে থাকো বা প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে। সো আমরা দেখি স্বাধীনতার মাত্রাটা কি, আসলে এটা কি বলছে। ডেফিনেশনটা হচ্ছে একটি গ্যাস অণু কত সংখ্যক গতিপ্রাপ্ত হতে পারে তাই উক্ত অণুটির স্বাধীনতার মাত্রা। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন ধরনের অণু হতে পারে, এক পরমাণুক হতে পারে, দ্বিপরমাণুক কিংবা ত্রিপরমাণুক হতে পারে। সো এই গ্যাস অণুগুলো কত সংখ্যক গতিপ্রাপ্ত, অর্থাৎ এখানে একটা গতি শক্তির সাথে একটা রিলেশন আমরা লক্ষ্য করতে পারি, ঠিক আছে। সো এটাকে স্বাধীনতার মাত্রা এটাকে প্রকাশ করা হচ্ছে এফ দিয়ে। এফ হচ্ছে ফ্রিডমের এফ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তো আমরা দেখব যে এটা এক পরমাণুক এবং দ্বিপরমাণুক এবং ত্রিপরমাণুক অণুগুলোর ক্ষেত্রে, পরমাণুগুলোর ক্ষেত্রে কিভাবে এটার মানটা ভেরি করে। আসলে এক পরমাণুক এক পর আচ্ছা, তো কোনো গ্যাসের অণু কত পরমাণু সেটা হচ্ছে এফ দিয়ে প্রকাশ করা হয়। সো এই এফটা হচ্ছে এক পরমাণুকের জন্য একরকম একটা মান এবং দ্বিপরমাণুকের জন্য আলাদা এবং ত্রিপরমাণুকের জন্য হচ্ছে আলাদা। সো এই এফের মানটা আসলে নির্ভর করে হচ্ছে তিনটা জিনিসের উপরে, সেগুলো হচ্ছে রৈখিক গতি, আবর্তন গতি এবং আরেকটা হচ্ছে কম্পনজাত। এই তিনটে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা ডেফিনেশন নিয়ে আমরা আলোচনা করব না। সো আমরা আগেই বলেছি যে, আমি প্রথমে বলছি যে আমরা একটু শর্টলি দেখব কিভাবে আসলে আমরা পরীক্ষায় কিভাবে আমরা এফের মানটা বের করতে পারি। সো এগুলো নিয়ে আসলে এগুলোর কিছু ফিগার আছে রৈখিক গতির। যেমন ধরো আমরা এক পরমাণুকের জন্য আমরা এটা চিত্রটা হবে হচ্ছে, অর্থাৎ এক্স ওয়াই জেড আমরা তিনটা, এটার ফিগারটা হয় হচ্ছে এরকম। এটা তিনভাবে হতে পারে, এক্ষেত্রে এফের মানটা হয় হচ্ছে 3। আবার হচ্ছে আবর্তন গতির ক্ষেত্রে এটা হতে পারে, অর্থাৎ এটার জন্য এফের মান হচ্ছে 2। অর্থাৎ এটা হচ্ছে তিনভাবে হতে পারে, এটার স্বাধীনতা হচ্ছে তিনভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, অথবা এইভাবে হতে পারে। এটার জন্য হচ্ছে দুইভাবে, উপর নিচে অথবা পাশাপাশি, দুই রকম হতে পারে। আর কম্পনজাত যেটা, সেটা হচ্ছে আসলে সংকোচন এবং প্রসারণের যে বিষয়টা, সংকোচন এবং প্রসারণ। হ্যাঁ, সো দুই রকমভাবে হতে পারে, এটার ক্ষেত্রে এফের মান হচ্ছে 2। আচ্ছা, তো পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার সময় আমরা কিভাবে বুঝবো কখন এফের মান কী হবে। হ্যাঁ, সো তখন পরীক্ষার দ্বারা আমরা এভাবে ফিগার এঁকে বা এতটা বিস্তৃতভাবে আমরা বের করতে পারি না। সো এটার জন্য একটা সূত্র আছে, এফটা বের করার একটা ফর্মুলা আছে। সো ফর্মুলাটা হচ্ছে 3a মাইনাস বি। আচ্ছা, এখানে 3a মাইনাস বি, এই যে এটা হচ্ছে অণুতে পরমাণুর সংখ্যা। ওকে, আর বি হচ্ছে তাদের মধ্যে যে সম্পর্কগুলো, মানে কতটা সম্পর্ক আছে। হ্যাঁ, মানে কতভাবে এটা স্বাধীন হতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে বলতে পারি আমরা সম্পর্ক কতগুলো। আচ্ছা, আমরা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবো। সো আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে জিনিসটা আমরা খুব সহজে বুঝতে পারবো। সো আমরা কিছু গ্যাসের প্রকৃতি দেখব, এক কেন্দ্রিক অর্থাৎ মোনো, দ্বিকেন্দ্রিক ডাই এবং ত্রিকেন্দ্রিক দেখব ট্রাই। সো এদের মধ্যে কিছু উদাহরণ আমরা দেখি। অ্যাট ফার্স্ট আমরা এক পরমাণুক কিছু গ্যাসের উদাহরণ দেখি, মোনো। সো এক কেন্দ্রিক বলতে কারা, এদের মধ্যে উদাহরণ দিতে পারি আমরা হিলিয়াম, নিয়ন,
বা আর্গন, ঠিক আছে। সো এগুলার ক্ষেত্রে এফের মানটা কীভাবে এই সূত্র দিয়ে আমরা বের করব এটাই দেখব। আচ্ছা, সো এক কেন্দ্রিকের ক্ষেত্রে আমরা আগেই বলছি যে এক্ষেত্রে হচ্ছে এফের মানটা হবে হচ্ছে 3। আচ্ছা, 3 কীভাবে হয় আমরা সেটাই দেখি। সো এক্ষেত্রে এ হচ্ছে অণুতে পরমাণুর সংখ্যা। সো এক কেন্দ্রিকে পরমাণুর সংখ্যা থাকে একটা, যেমন হচ্ছে আমরা যদি চিত্রটা আঁকি এই, সো এখানে এ হচ্ছে একটা, এখানে কিন্তু কোনো বি নাই, মানে কোনো সম্পর্ক নেই কারোর সাথে। সো এখানে বি হচ্ছে 0 আর এ হচ্ছে 1। ওকে, সো এখান থেকে আমরা এফের মানটা বের করতে পারি। অর্থাৎ 3। ওকে, আর ডাই আমরা যদি দ্বিপরমাণুকের ক্ষেত্রে দেখি, আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, যেমন হতে পারে অক্সিজেন, নাইট্রোজেন। ওকে, সো এদের ক্ষেত্রে আমরা জানি অর্থাৎ দুটো পরমাণু, এর মান হচ্ছে 2টা আর তাদের মধ্যে রিলেশন হচ্ছে কিন্তু একটা, সম্পর্ক হচ্ছে একটা। হ্যাঁ, দ্বিপরমাণু আমরা জানি তাদের ফিজিক্যালি স্ট্রাকচার হচ্ছে এরকম। সো এই ক্ষেত্রে এফের মানটা হবে 3 ইন্টু এ কিন্তু আছে 2টা, ওকে 2 মাইনাস, আর বি হচ্ছে একটা, অর্থাৎ মানটা আসতেছে 5। অর্থাৎ দ্বিপরমাণুকের ক্ষেত্রে মানটা আসতেছে হচ্ছে 5। আর যদি আমরা ট্রাই দেখতে চাই, ট্রাইয়ের মধ্যে আমরা উদাহরণ দিতে পারি, ওজন দিতে পারি, এটা হচ্ছে ক্লোজ। আর ট্রাইয়ের মধ্যে আবার 2টা আছে, একটা আছে ক্লোজড আর একটা আছে হচ্ছে লিনিয়ার। ওকে, সো ক্লোজডের জন্য আমরা দেখতে পারি ওজন, এটার চিত্রটা হবে হচ্ছে পিরামিডীয়, অর্থাৎ এ, আচ্ছা 3টা এ, আর এদের মধ্যে রিলেশন কিন্তু হচ্ছে আসলে 3টা। কীভাবে? এদের মধ্যে একটা, এদের মধ্যে একটা, এদের মধ্যে একটা, মোট হচ্ছে 3টা। তো এখানে এদের ক্ষেত্রে এফের মান হবে 3 ইন্টু, যেহেতু এ আছে 3টা, বিও আছে 3টা, অর্থাৎ 6। আর যেটা হচ্ছে লিনিয়ার, এখানে আমরা উদাহরণ দিতে পারি কার্বন ডাইঅক্সাইড। সো এক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে চিত্রটা হবে হচ্ছে অর্থাৎ তাদের মধ্যে রিলেশন হচ্ছে 2টা। হ্যাঁ, সো এখান থেকে আমরা বের করতে পারি এ যেহেতু 3টা, বি হচ্ছে 2টা, অর্থাৎ 7। ওকে, সো এটা অনেকে মুখস্থ রাখতে পারো। এক পরমাণুর জন্য হচ্ছে এফের মান 3, দ্বিপরমাণুর হচ্ছে 5, ত্রিপরমাণুর জন্য হচ্ছে 6 কিংবা 7। ওকে, সো এটা মুখস্থ রাখতে পারো, অথবা আমরা ফর্মুলার মাধ্যমে এটা আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। আচ্ছা, সো এখন আমরা দেখব যে এই এফের মানটা আসলে আমাদের কী কাজে লাগে। হ্যাঁ, এই 3, 5, হ্যাঁ 6 বা 7 এই মানগুলো আসলে আমাদের কী কাজে লাগে। হ্যাঁ, আমরা এটাই এখন দেখব। আগে বলছিলাম যে আমাদের গতিশক্তির সাথে হচ্ছে একটা রিলেশন আছে। আচ্ছা, সো আমরা দেখি রিলেশনটা কেমন হয়। আচ্ছা, তো আমরা জানি সাধারণত কোনো একটা গ্যাসের অণুর গতিশক্তির সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে (3/2 nRT)। এখানে n হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আমরা জানি এটার মান হচ্ছে 8.023 × 10⁻। আচ্ছা, আর টি হচ্ছে টেম্পারেচার, হ্যাঁ, অর্থাৎ তাপমাত্রা। আচ্ছা, সো আর এটা হচ্ছে কোনো গ্যাসের অণুর গতিশক্তি। আর আমরা যদি বলি একটি অণুর গতিশক্তি, সেখানে সূত্রটা হচ্ছে (3/2 kT)। হ্যাঁ, আর কে হচ্ছে এখানে আমরা জানি। আচ্ছা, এখান থেকে অর্থাৎ 3/2 nRT, এখান থেকে যে এটা আসে এটা আমরা জানি অবশ্যই। সো এইটা আমি আর লিখতেছি না কিভাবে আসে। সো আচ্ছা, তো এখানে কেটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক, যেটা হচ্ছে আর বাই, অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক ভাগ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ R/NA। হ্যাঁ, সেটাই হচ্ছে কে, যেটা মান হচ্ছে আমরা জানি 1.38 × 10⁻23। সো কে। আচ্ছা, সো এইটা থেকে এটা কিভাবে আসে সেটা আমরা জানি। সো আমাদের এখন আলোচনা হচ্ছে এইটা নিয়ে আলোচনা হবে। আচ্ছা, সো আসলে এই সূত্রটা যখন ডেভেলপ করা হয়, এখানে আসলে 3, এটা হচ্ছে আসলে আমরা যে শিখে আসছি এক পরমাণুকের ক্ষেত্রে 3 হয়, এই 3টাই হচ্ছে আসলে এই 3। ওকে, সো আসলে এই সূত্রটা ডেভেলপমেন্ট করা হয়েছে আসলে এক পরমাণু পরমাণুর ক্ষেত্রে। হ্যাঁ,
সো এখানে মূল সূত্রটা আসলে দাঁড়ায় হচ্ছে F/2 KT। আচ্ছা, আর এখানে F হচ্ছে, আমরা যদি এটা যদি দ্বিপরমাণু অণু হয় তো সেক্ষেত্রে F এর মান হবে অবশ্যই 5, আর যদি 3 হয় তাহলে হবে 6 কিংবা 7। তো এটা আমরা জানি। সো এটাই হচ্ছে আসলে মূল সূত্র। সো যদি কোথাও নির্দিষ্ট করে কোনো প্রশ্নে বলে দেয় যে যদি অণুর নাম বলে দেয়, যদি বলে অক্সিজেন অণু, তাহলে আমরা অবশ্যই জানি সেটা দ্বিপরমাণু। হ্যাঁ, সো সেক্ষেত্রে F এর মানটা হবে 5, আর যদি কিছু না বলে সেক্ষেত্রে 3। যেমন প্রশ্ন আসতে পারে যে ধরো 120 ডিগ্রি তাপমাত্রায়, 120 সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন অণুর একটি অণুর গতিশক্তি কত। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অবশ্যই F এর মান ইউজ করবো হচ্ছে 5। সো এখানে F এর মানগুলো আমরা মুখস্থ করতে পারি কিংবা আমরা ফর্মুলার মাধ্যমে বের করতে পারি, যেটা একটু আগে আমরা দেখালাম। ঠিক আছে, সো মনে রাখতে হবে এই সূত্রটা হচ্ছে মূলত নিষ্ক্রিয়, অর্থাৎ মানে এক পরমাণু গ্যাসের জন্য আসলে ডেভেলপ করা। ঠিক আছে, এটা অক্সিজেন, নাইট্রোজেন কিংবা দ্বিপরমাণু বা ত্রিপরমাণু গ্যাসের জন্য কিন্তু আসলে না। ঠিক আছে, সো এটাই হচ্ছে আসলে আমাদের মূল স্বাধীনতার মাত্রা ডেফিনেশন। আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে এটা কিভাবে আসছে এটা আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে আসলে গ্যাসের গতিশক্তির ক্ষেত্রে, আর আমরা যদি আমরা একটা অণুর বলি সেক্ষেত্রে n এর মান কিন্তু হয়ে যায় হচ্ছে 1। ওকে, তখন কিন্তু n এর মানটা হয় হচ্ছে, আমরা জানি n/na, অর্থাৎ n/na মানে হচ্ছে আসলে 1/na। তো এই মানটা দাঁড়ায় হচ্ছে আসলে 3/2 1/na RT। আর একটা হচ্ছে R/na, এটার মানটা হচ্ছে আসলে K, অর্থাৎ 3/2 KT। এখান থেকে আসলে এটা আসে। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদিও কোথাও না বুঝে থাকো বা আরও কিছু জানার থাকে এই টপিক নিয়ে, অবশ্যই কমেন্টে জানাবা। আর হচ্ছে যে ভাইয়া তুমি রিকোয়েস্টটা করছিলা, তুমি অবশ্যই ভিডিওটা দেখবা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবা। অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি চেষ্টা করছি। সো আজ এতটুকু, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।